ঘুম থেকে যখনই উঠবেন সাথে সাথে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এটা পড়বেন তিনবার দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনবার ইস্তেগফার করবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইনশাআল্লাহু তাআলা ওই দিনটা আপনার সফলতায় যাবে। আপনি ওই দিনের যে কোনো কর্মকাণ্ডে বিফল হবেন না ইনশাআল্লাহ। এই আমলগুলো অত্যন্ত ধৈর্য, বিশ্বাস, একাগ্রতা নিয়ে করতে হয় এবং আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের কথা চিন্তা করে এইসব আমল করতে হয়। আপনি আপনার ফায়দা হাসিলের জন্য যদি আল্লাহর কোরআনের আয়াত বা আল্লাহর কোরআনের দোয়া ব্যবহার করেন আপনার ফায়দা হাসিলের জন্য, তাহলে হবে না। আপনি দোয়া করবেন আল্লাহ পাকের কালাম পাঠ করে সওয়াব অর্জনের জন্য এবং আপনার মনের মধ্যে রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই সব কথা বলে দিয়েছেন। যেহেতু আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে থাকেন যে ধৈর্য ধারণ করে। অতএব আপনার ভিতরে থাকতে হবে সবর। আপনি হতে হবে নামাজি। আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, সেটা ফরজ, সুন্নত বা যে কোনো নামাজ হোক। আপনি নামাজ পড়বেন, নামাজ শেষে আল্লাহর কাছে আপনি আপনার নিজের কল্যাণের জন্য দোয়া চাইবেন, এটা অব্যাহত রাখবেন। কিন্তু এই যে দোয়াটা বললাম, এই দোয়াটা আপনি ঘুম থেকে উঠে পড়বেন, কিন্তু পবিত্র থাকতে হবে। আর অবশ্যই আপনি পবিত্রতা ছাড়া কোরআনের কোনো দোয়া, পবিত্রতা ছাড়া কোরআনের কোনো আয়াত, দুরূদ শরীফ এগুলো করবেন না। অবশ্যই প্রথমে পবিত্রতা অর্জন করে নেবেন। তবে হ্যাঁ, আপনি বিপদে পড়েছেন, আপনি ড্রেনে পড়ে গেছেন বা টয়লেটের একটা নাপাক জায়গায় পড়ে গেছেন, তখন কি আল্লাহকে ডাকবেন না? অবশ্যই ডাকবেন, কিন্তু তখন আপনি কোরআনের আয়াত তেলাওয়াত করবেন না বা আপনি তখন খতমে ইউনুস পড়া শুরু করলে হবে না। আপনি তখন আপনার নিজ ভাষায় আল্লাহকে বলবেন যে আল্লাহ আমাকে উদ্ধার করো, হে আল্লাহ আমাকে বাঁচাও, হে আল্লাহ আমাকে বাঁচাও। ওইটাই হবে তখন আপনার জন্য শ্রেষ্ঠ দোয়া। আর আপনি যখন পবিত্র থাকবেন তখন আপনি আল্লাহর কালামকে রিপিট করে আপনি আল্লাহর কাছে চাইবেন। যখন আল্লাহর ভাষায় আপনি চাইবেন তখন আল্লাহ বেশি খুশি হবেন। যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারকের মাধ্যমে যে কথাগুলো বলেছেন, যে উপদেশগুলো দিয়েছেন, যে দোয়াগুলো শিখিয়েছেন, এইগুলোকেই বলা হয় মাসনুন দোয়া। এই মাসনুন দোয়াগুলো যখন আমরা করি তখন ওই নবীর ভাষায়ই আমরা দোয়াটা করে থাকি। আর তখন নবীর ভাষার দোয়াটা আল্লাহ বেশি পছন্দ করবেন এবং কবুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আমরা বাংলায় যদি আল্লাহর কাছে দোয়া চাই অবশ্যই আল্লাহ তাও কবুল করেন এবং করার কথা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি ভাষা বোঝেন, প্রত্যেকের কথা শুনেন। মানুষ বলেন, জিন বলেন, পশু পাখি, গাছপালা, এই বিশ্ব জগতে যা কিছু আছে প্রত্যেকের যে ভাষা সেটি আল্লাহ পাক শুনেন এবং বুঝেন। কিন্তু তার কাছে চাওয়ার একটা সিস্টেম আছে। যেহেতু আমরা ইনসান, আমরা একজন নবী পেয়েছি এবং ওই নবীর কাছে আল্লাহ পাক একটা কিতাব দিয়েছেন, যে কিতাবটা পবিত্র একটি গ্রন্থ এবং আল্লাহ পাকের নাজিলকৃত সর্বশেষ একটি ভার্সন, সর্বশেষ কিতাব। অতএব সেই কিতাবের মধ্যে যে ভাষায় আল্লাহ পাক কথা বলেছেন, যে ভাষায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, সেই ভাষা নিয়ে যখন আমরা আল্লাহ পাকের কাছে চাইব তখন এটার কার্যকারিতা বেশি থাকে। তবে এটার বাংলাও যদি আমরা বলি তাতেও আল্লাহ পাক শুনবেন। তবে আরবি ভাষা দিয়ে যখন আমরা দোয়া চাইব এবং এটার অর্থ বুঝবো, প্রেক্ষাপট বুঝবো, এটার উপরে বিশ্বাস আনবো, ইয়াকিন আনবো এবং আল্লাহ যা বলেছেন তা পালন করব, তখন আল্লাহ দোয়া কবুল করবেন। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আমার কাছে দোয়া চাও। এটার উপরে আমরা বিশ্বাসী হতে হবে যে আমরা সবর করতে হবে আর নামাজের মাধ্যমে দোয়া চাইব, সালাত আদায় করে দোয়া চাইব। এবং আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই সবরকারীদের সাথে আল্লাহ থাকেন
যারা ধৈর্য ধরে তাদের সাথে আল্লাহ থাকেন, এইটা আমরা বিশ্বাস করতে হবে। এইটা বিশ্বাস না করে যদি 1,00,000 বারও আমি এগুলা পড়ি, কোনো লাভ হবে না। সুতরাং এই সমস্ত দোয়া করতে হলে ইয়াকিন, বিশ্বাস, একাগ্রতা, আমল, আখলাক সব কিছু ঠিক রেখে, পবিত্রতা ঠিক রেখে করতে হয়। ইনশাল্লাহ এরকম সুন্দর সুন্দর আমলের কথা জানতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করে রাখুন। এই ভিডিওটি শেয়ার করে দিন এবং আমল করলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।